রাসূলিল্লাহ। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মিশকাত কোর্সের সংযুক্ত দেশ বা প্রবাস থেকে একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। যে সাউন্ড আসতেছে কার কাছ থেকে একটু মেহেরবানি করে বন্ধ করে রাখবেন মাইক। প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্বজাহানের শাহানশাহ রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি এক এবং অদ্বিতীয়। আমাদেরকে পবিত্র মাহে রমাদানের এই পড়ন্ত বিকালে যিনি আমাদেরকে ইলম চর্চার জন্য এই দর্শে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, সকলেই বলছে আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রাহমাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে একটি নোট আপনাদেরকে দেওয়া হয়েছে, কোরআন হাদিসের আলোকে মাযহাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ আমরা অনেক সময় মাযহাবের কথা বলতে গেলে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হই। কেউ কেউ তো আমাদের বলার চেষ্টা করে মাযহাব মানা মানে হলো শিরক করা, কেউ আবার বলার চেষ্টা করে কোরআন হাদিস আছে যেখানে সেখানে আবার মাযহাবের কি প্রয়োজনীয়তা আছে। দলিল দিয়ে তারা একথাও বোঝানোর চেষ্টা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায় হজে আমি তোমাদের কাছে দুটো নির্দেশনামা রেখে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। একটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা সুন্নাত রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে কোরআন সুন্নাহ যেখানে আছে সেখানে মাযহাব মানার কি দরকার? আবার আমরা যখন বলি যে মাযহাব মানা ওয়াজিব, তখন তো পরিস্থিতিটা আরো ভয়াবহ পর্যায়ে দাঁড়ায়। রুহুল আমিনের কাছ থেকে সাউন্ড আসছে, রুহুল আমিন, তারপরে আমাদের আলামিন সাহেবের কাছ থেকেও সাউন্ড আসছে। আপনারা মাইকগুলো বন্ধ করে রাখেন নিজ দায়িত্বে। রুহুল আমিন সাউন্ড আসছে? কেউ বাইরে থাকতেই পারে, কিন্তু সাউন্ডগুলো বন্ধ করে রাখবেন। আপনি না পারলে অন্যর যেন ডিস্টার্ব না হয়। যে আমরা কথা বলছিলাম যে এরকম একটি প্রশ্ন রয়েছে যে আমরা যখন বলি যে মাযহাব মানা ওয়াজিব, তখন তো প্রশ্ন আরো বড় দাঁড়ায় যে মাযহাবের অস্তিত্বই পাওয়া যায় না কোরআন হাদিসে, তা মানে আবার ওয়াজিব আপনারা কোন দৃষ্টিকোণ দিয়ে বলছেন? আসুন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আসলে মাযহাব কাকে বলে, মাযহাব মানা বলতে কি বোঝায়, কোরআন হাদিসে মাযহাব মানার ব্যাপারে কোনো দলিল আছে কিনা, তারপরে মুস্তাহিদ বা কাকে বলে, মুস্তাহিদের কি কি গুণ যোগ্যতা থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন শুরুতে মাযহাব মানার অর্থ আমরা এক বাক্যে বলার চেষ্টা করব। মাযহাব মানা মানেই হচ্ছে কোরআন সুন্নাহ মানা। কেন মাযহাব মানা মানে কোরআন সুন্নাহ মানা? কেননা পৃথিবীর সকল মাযহাব, বিশেষ করে মৌলিক যে চারটি মাযহাব রয়েছে, এই চারটি মাযহাব কোরআন সুন্নাহের দলিলের উপর ভিত্তি করেই রচিত হয়েছে বা প্রণীত হয়েছে। যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যে কোনো বিষয়ের বিধান যদি দেখতে চাই, তাহলে
আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের বক্তব্য দেখি, বা ইমাম শাফি রহমতুল্লাহের বক্তব্য দেখি, কিংবা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য দেখি, তাদের কোনো বক্তব্যই কোরআন হাদিসের দলিলের বাইরে ছিল না। সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা এ কথাটি বলতে পারি, মাযহাব মানা মানেই হচ্ছে কোরআন হাদিস মানা, কোরআন সুন্নাহ মানা। এবার আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টির কারণ কি? যদি কোরআন হাদিস মানাই হয় এক কোরআন এক হাদিস, তাহলে আবার ভিন্ন ভিন্নভাবে মানার প্রয়োজনীয়তা কেন, বা বক্তব্যের পার্থক্য আসলো কেন? আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। দেখুন, আমি যদি কারো কাছে প্রশ্ন করি, বা কেউ যদি তার জ্বরের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যায়, কেউ ঢাকার উত্তরা একজন ডাক্তার দেখালো, কেউ বা খাগড়াছড়িতে একজন ডাক্তার দেখালো, কেউ দেশের বাইরে একজন ডাক্তার দেখালো, সমস্যা জ্বর, সবার রোগ একই রকম, সব ডাক্তারে কি একই ওষুধ প্রদান করেন? আপনারা বলবেন না, সব ডাক্তার একই ওষুধ প্রদান করেন না। রোগ তো সবার একই, ওষুধ একই রকম কেন হলো না? আসল কথাটি হচ্ছে, রোগ একই হলেও ডাক্তার ওই রোগীর জন্য যে ওষুধটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন, তিনি সেই ওষুধ বা সেই ওষুধগুলোই লিখেছেন। আর ম্যাক্সিমাম সময় এমনটি হয়, ওষুধের গ্রুপ একই থাকে কিন্তু নামগুলো ভিন্ন হয়। অর্থাৎ ইমামরা কোনো কিছুর সমাধানে, যে সমাধানটি, কোনো সমস্যার সমাধানে যে উত্তরটি প্রদান করেছেন, সেই উত্তরটি সবই কোরআন হাদিস থেকে আসা, কিন্তু নামের একটু ভিন্নতা আসতে পারে। তার অনেকগুলো কারণ থাকে। কি কারণ? কারণ হচ্ছে সময় প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই সময়ে কোন বিষয়টি বেশি গুরুত্বের দাবি রাখে। দ্বিতীয়ত এটাও একটি ব্যাপার যে যার জন্য তিনি বলছেন তার জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো খেয়াল রেখে ভিন্ন ভিন্ন বক্তব্য আসতে পারে। আমি যদি আরও একটু স্পষ্ট করি, তাহলে আপনাদের কাছে মাযহাব সৃষ্টির কারণ এটি স্পষ্ট হবে। সেটি হচ্ছে, একই প্রশ্নের ভিন্ন ভিন্ন জবাব আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালু আফদালু, সবচেয়ে উত্তম কাজ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ঈমান আনা এবং তার রাস্তায় জিহাদ করা। কোন হাদিসে একই প্রশ্নের জবাব পাওয়া যায়, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম, কাউকে খানা খাওয়ানো এবং সালাম দেওয়া। একই প্রশ্নের জবাবে কোথাও পাওয়া যায় বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। একই প্রশ্নের জবাবে কোথাও কোথাও পাওয়া যায় নামাজ কায়েম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন ছিল একই, উত্তর ভিন্ন ভিন্ন কেন হলো? এর পিছনে অন্যতম কারণ হচ্ছে, আমাদের ক্ষুদ্র ধারণায় মনে হয় প্রশ্ন যদি একটা হয় তার উত্তর একটাই হয়। অঙ্কের ধারণা নিয়ে যদি কথা বলা হয়, তাহলে 2 2 4, 3 আর 1 4, কিন্তু সব ক্ষেত্রে 4 হয়, এটা ঠিক। কিন্তু 4 কিন্তু সবসময় একইভাবে হয় না। 3 আর 1 যোগ করলে 4 হয়, 4টা 1 যুক্ত করলে 4 হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে একই 4 হওয়ার জন্য সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু 4 হচ্ছে কিনা এটা হলো মূল কথা। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ এসে প্রশ্ন করলেন যে আইয়ুল আমালু আফদালু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম কাজ কোনটি? নবীজি তার জবাবে বললেন, তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম, তোমার জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অন্যকে খানা খাওয়ানো এবং সালাম দেওয়া। তার মানে হতে পারে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে তার কোনো ত্রুটি ছিল না, পিতামাতার খেদমতের ক্ষেত্রে তার কোনো ত্রুটি ছিল না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে মনে হয়েছে এই ব্যক্তি খানা খাওয়ানো এবং সালাম দেওয়ার ক্ষেত্রে এর কোনো কার্পণ্য আছে, তাই নবীজি বললেন যে তোমার জন্য সর্বোত্তম কাজ হলো অন্যকে খানা খাওয়ানো আর সালাম দেওয়া। আরেকজনের প্রশ্ন একই রকম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আইয়ুল আমালু আফদালু, সবচেয়ে উত্তম কাজ কোনটা? নবীজি বললেন আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ঈমান আনবে এবং তার রাস্তায় জিহাদ করবে। প্রশ্ন একই, উত্তর ভিন্ন। কারণ কি? কারণ হচ্ছে হতে পারে ওই ব্যক্তির কারে খানা খাওয়াতে সে ত্রুটি করে না, সালাম দেওয়ার ক্ষেত্রে তার আগে কেউ সালাম দেয় না, এ ব্যাপারে তার কোনো ত্রুটি নেই, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করতে তার মনের মধ্যে কিছুটা ভীতি কাজ করে। এরকম জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ঈমান আনবে এবং তার রাস্তায় জিহাদ করবে। তাহলে একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর আমরা হাদিসের মধ্যেও পাই। এবার প্রশ্ন হচ্ছে যে সব মাযহাবের বক্তব্য একই রকম হলে কি কোনো সমস্যা হতো? এক্ষেত্রে একটি বিষয় বোঝা আমাদের জন্য খুব জরুরি। মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসই যেগুলো মানসুখ হয়ে গেছে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু মানসুখ হয়ে যাওয়া, নাসেখ মানসুখ, এটি আপনারা পড়বেন সামনে যে নাসেখ মানসুখ 4 রকম হয়। নাসখুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াত রহিত। তারপরে নাসখুল কোরআন বিল হাদিস, হাদিস দ্বারা কোরআনের আয়াতের বিধান রহিত। মানে মুতাওয়াতির পর্যায়ের অনেক হাদিস আছে যা দ্বারা প্রমাণিত হলো যে কোরআনের এই আয়াতটা আছে কিন্তু এর আমল কার্যকর নাই, হতে পারে এমন। তারপরে নাসখুল হাদিস বিল কোরআন, হাদিসকে কোরআন দ্বারা রহিত করা। আর একটা হলো নাসখুল হাদিস বিল হাদিস, হাদিস দ্বারা হাদিসকে রহিত করা। এইভাবে 4 রকম রহিতকরণ হতে পারে। এখন যেটি রহিত হয়ে গিয়েছে সেটা ভিন্ন ব্যাপার। যেমন আমি কেবল যে হাদিসের উদাহরণটি আপনাদের দিলাম, এখানে কোনোটাই রহিত হয়নি, তাহলে এর প্রত্যেকটি হাদিসের উপরে আমল করাই সুন্নাহ। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করা ফরজ হতে পারে, ওয়াজিবও হতে পারে, আবার সুন্নাহও হতে পারে, কখনো কখনো মুস্তাহাবও হতে পারে। যেটি অকাট্য দলিলের ভিত্তিতে নবীজি বলেছেন, নির্দেশ করেছেন, সেই জিনিসগুলো ফরজিয়াতের পর্যায়ে পৌঁছে গেছে। যেমন যোহরের নামাজ 4 রাকাত ফরজ ছিল, এই 4 রাকাত যে ফরজ ছিল কোরআনের কোন আয়াতে আছে? কোথাও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 রাকাত ফরজ, তাই 4 রাকাত ফরজ হয়েছে। নামাজে 1 রাকাতে সেজদা 2টা ফরজ, 3টাও ফরজ না, 1টাও ফরজ না, 2টাই ফরজ। জানলাম কোত্থেকে? কোরআনের আয়াত দিয়ে না, কোরআনের আয়াত দিয়ে না। নবীজি জানিয়েছেন 2টা 1 রাকাতে 2টা সেজদা দেওয়া ফরজ, তাই ফরজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরেও গুরুত্বের দিক দিয়ে যেটি এর চেয়ে একটু কম গুরুত্ব হিসেবে বলেছেন সেটি ওয়াজিব সাব্যস্ত হয়েছে। যেটি তার থেকে একটু কম গুরুত্ব দিয়ে নবীজি নিজের কার্যক্রম দিয়ে প্রকাশ করেছেন, একেবারে অপরিহার্য করে দেন নাই, সেটি সুন্নাহ হিসেবে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটিকে ভালো মনে করতেন সেটি মুস্তাহাব হিসেবে রয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই কিন্তু 4 রকম বিধান হতে পারে। এর বাইরে হালাল হারাম তো আছেই, সেটি ভিন্ন দিক, নাবোধক দিক। আমি হাবোধক দিকগুলো আলোচনা করলাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ের সমাধানে ভিন্ন রকম বলেছেন। সেই দৃষ্টিকোণ দিয়ে প্রতিটি হাদিসের উপরে আমভাবে আমল করা সুন্নাহ, সুন্নাহর অনুসরণ। যদি 4টি মাযহাব না থাকতো তাহলে দেখা যেত একই রকম হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের উপরে আমল উঠে যেত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের মৃত্যু ঘটতো। বুঝতে কঠিন হলো কিনা আমি জানি না। কিছু হাদিসের উপরে আমল না থাকা মানে ওই হাদিসটির মৃত্যু ঘটে যাওয়া। কিন্তু বিভিন্ন মাযহাবে হাদিস থেকেই এনে ভিন্ন ভিন্ন আমল করার মধ্য দিয়ে সব হাদিসগুলোর উপরে আমল প্রতিষ্ঠিত রয়েছে।
অর্থাৎ ভিন্ন ভিন্ন মাযহাব হওয়ার মধ্যে ফায়দা আছে না নাই? আরো ফায়দা বেশি। অর্থাৎ সকল হাদিসের উপরে আমল করার ব্যবস্থা হচ্ছে। এর বাইরে আরেকটি বিষয় মনে রাখা দরকার আছে, যে ইসলামে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কোনো রকম মতভেদ নেই, মত পার্থক্য নাই। ফজরের নামাজের যে 2 রাকাত ফরজ নামাজ, এইটা ইমামদের মধ্যে কারো মতভিন্নতা নাই। কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত বলছে, ব্যাপারটা এমন হয় নাই। এক নামাজের একটি রাকাতে যে 2টা সেজদা দিতে হয়, একবার রুকু করতে হয়, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। ব্যাপকভাবে চিন্তা করতে গেলে ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দ্বিমত আছে, কিন্তু ফরজের ক্ষেত্রে একেবারেই নাই। তাহলে দ্বিমত আছে ম্যাক্সিমাম হচ্ছে সুন্নাহর ক্ষেত্রে। এবার আসুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, নামাজের যদি ফরজ বাদ যায় নামাজ হয় না, ওয়াজিব যদি বাদ যায় সাহু সেজদা দিতে হয়, ইচ্ছাকৃতভাবে ছাড়লে পুনরায় পড়তে হয়, মানে নামাজ তখন হয় না। যেমন সূরা ফাতিহা বলা হয়েছে লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন সূরা ফাতিহা যদি কেউ ভুল করে না পড়ে তাহলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু যদি কেউ ইচ্ছা করে না পড়ে তার নামাজই হবে না। কিন্তু নামাজে সুন্নাহ হলো যে 3 বার পড়বো, নামাজে একটা তাসবিহ আমি অন্তত 3 বার পড়বো। এখন কেউ নামাজে তাসবিহ 1 বার পড়েছে, সেক্ষেত্রে তার নামাজ ভেঙে যাবে কিনা? না, সেক্ষেত্রে তার নামাজ ভাঙবে না। তাহলে সহজ কথা হলো যে আমরা মতের ভিন্নতা সাধারণত সুন্নাহ আমলে, মুস্তাহাব আমলে দেখতে পাই। ফরজের ক্ষেত্রে মতের ভিন্নতা নাই, ওয়াজিবের ক্ষেত্রে 2-1টা আছে, রেয়ার, ম্যাক্সিমাম জায়গায় মতের ভিন্নতা নাই। অর্থাৎ যে বিষয়টি ইসলামে অধিক গুরুত্বপূর্ণ সে ব্যাপারে মতের ভিন্নতা নাই, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে মতের ভিন্নতা এসেছে। এই মতের ভিন্নতা আসার মানে ইসলামকে কঠোর করা নয়, বরং সহজ করা। এই মতের ভিন্নতার মানে হলো যে আমরা চাইলে আল্লাহ তাআলা একটি নির্ধারিত বিধান না চাপিয়ে আল্লাহ তাআলা সহজ করে দিলেন, যে তুমি এমনটাও করতে পারো, তুমি এমনটাও করতে পারো, তুমি এমনটাও করতে পারো। এর মধ্য দিয়ে ইসলাম সহজ হলো, কঠিন হলো না। তোমাকে সেহেরি খেতে হবে, সেহেরি তুমি খেজুর দিয়েও খাইতে পারো, তুমি ভাত দিয়েও খাইতে পারো, তুমি বিরিয়ানি দিয়েও খাইতে পারো, তুমি চিরা দিয়েও করতে পারো, সুযোগ দেওয়া। কিন্তু সেহেরির সাথে যদি নির্দিষ্ট করে দেওয়া হতো সেহেরি তোমার খেজুর দিয়েই করতে হবে, সেহেরি তোমাকে রুটি দিয়েই করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দিয়ে সেহেরি করেছেন, তাহলে বিষয়টা কঠিন হয়ে যেত। সুতরাং সহজ বাংলায় বলতে গেলে ইসলামকে সহজবুদ্ধ করার জন্যেই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সমাধান দিয়েছেন। আর এই একাধিক সমাধানটি আমাদের জন্য সহজ হয়েছে, কঠিন হয়নি। আরো সহজে বলি, আপনাদের অনেকের এলাকায় চৌরাস্তা আছে না? চৌরাস্তা মানে 4 রাস্তার সমাহার। এখন আপনার বাড়ি থাকতে পারে এক রাস্তার মাথায়, আর একজনের বাড়ি থাকতে পারে আর এক রাস্তার মাথায়। এখন চৌমাথায় যদি আসতে চান, আপনিও বলবেন এই রাস্তা দিয়ে সোজা যান, আর একজনের বাড়িতে আর এক রাস্তায়, সেও বলবে এই রাস্তা দিয়ে সোজা যান। সবাই তো একই কথাই বলবে, কিন্তু সবাই মিলিত হবে একটা জায়গাতেই, চৌরাস্তায়। ঢাকায় যাওয়ার পথ নিয়ে যদি আপনাদের কারো কাছে প্রশ্ন করা হয় যে ঢাকায় যাব কিভাবে, একজন বলবেন যে পঞ্চগড় থেকে আপনি হানিফ পরিবহনে যান, আর একজন বলবেন যে না আপনি এই পঞ্চগড় এক্সপ্রেসে যান, আর একজন বলবেন না আপনি ওই যে আর একটা নতুন গাড়ি বের হয়েছে, এটাও সার্ভিস বেশ ভালো, আপনি এইটাই যাইতে পারেন। আসল কথা হলো আপনি ঢাকায় আসতে পারবেন কিনা, গাড়ি ভিন্ন হতে পারে। তা তদ্রূপভাবে মাযহাবের মধ্যে কিছু বিষয়ে যে ভিন্নতা আছে, আমরা সহজ বাংলায় বলতে গেলে সেগুলো ইসলামেই বিভিন্ন রকম করার রুখসত দেওয়ার কারণেই মতের ভিন্নতা এসেছে। সময় প্রেক্ষাপটে ইসলামকে সহজীকরণ করার কারণে এই আমলের পার্থক্য এসেছে। আশা করি এই জায়গাটি আপনারা বুঝতে পেরেছেন।
তাহলে আমরা মাযহাব মানার অর্থ যে কোরআন হাদিস মানা তাও বুঝলাম। দ্বিতীয় হচ্ছে ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টির কারণ কি সে প্রশ্নের উত্তরটিও বুঝলাম। আশা করি বুঝেছেন নাকি? এরপর আমি আপনাদেরকে আবার সুযোগ দেবো, সমস্যা নেই। এবার আসেন আসলে মাযহাব কাকে বলে, এটা নিয়ে আছে আরেকটা গন্ডগোল। অনেকে মাযহাব মানে মনে করে দল, কয় ইসলামে এত দল, একটা মাযহাব হলেই হতো, 4টা মাযহাবের দরকার কি? মানে মাযহাব মানে নাকি দল, এটা হলো তার বোঝার সমস্যা। আসুন, মাযহাব মানে দল না, মাযহাব মানে হচ্ছে পথ, মাযহাব মানে মত। মাযহাবের একটা অর্থ হলো ধর্ম। আচ্ছা, পথের কথা তো একটু আগেই বললাম, চৌরাস্তায় যাওয়ার জন্য আপনি বলবেন এই রাস্তা দিয়ে যান, আর একজন বলবে এই রাস্তায় দিয়ে যান। পঞ্চগড় দিয়ে আসার জন্য আপনি বলবেন যে উত্তরায় যাবেন, তা ঠিক আছে, আপনি ওই দিকের এই গাড়ি দিয়ে যান, আর একজন ওই দিক দিয়ে যান, কেউ বলবেন ট্রেনে যান, কেউ বলবেন বাসে আসেন। তার মানে পথ তো ভিন্ন রকম হয় একই সমাধানের জন্য। তাই এখানেও ওলামায়ে কেরাম ইসলামকে সুন্দরভাবে মানার জন্য যে পথটি পরিশুদ্ধ মনে করেছেন, তার কাছে যেটি সবচেয়ে সুন্দর মনে হয়েছে কোরআন হাদিসের আলোকে, তিনি সেই মতের কথাই বলেছেন। ডাক্তার তো তাই বলবেন, রুগী দেখে তার কাছে যেটি সবচেয়ে ভালো মনে হবে, যেই ওষুধটি সবচেয়ে উপকারী মনে হবে, ডাক্তার তো সেই ওষুধই লিখবেন। আপনাদের কাছে পরামর্শ চাইলেও তো আপনারা এক একজন এক এক রকম মন্তব্য করবেন, এক এক রকম পরামর্শ দেবেন। এই যে ক্লাস সকালে নেব না বিকালে নেব, এই নিয়েই তো আপনাদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু ক্লাস যে হোক এটা তো আপনারা চান। তাহলে বোঝা যায় আমাদের মধ্যে সব বিষয়ে একই রকম মত হওয়া সম্ভব না, কিন্তু আসল কথা হচ্ছে ক্লাস করব। ঠিক একইভাবে মাযহাব মানে হচ্ছে পথ বা মত। ইংরেজিতে মাযহাবকে বলা হয় স্কুল। এই স্কুল শব্দটা নিয়ে আসলে মাযহাব বোঝারও সহজ। স্কুলের আরবি হলো মাদ্রাসা। আচ্ছা, এবার আসেন, আমাদের দেশে কয় প্যাটার্নের মাদ্রাসা আছে? এদেশে নুরানি মাদ্রাসা আছে, হিফজ মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, মাদানী নেসাব আছে। তো 4-5 রকমের মাদ্রাসা পাইলাম। এবার স্কুল আসেন, ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ ভার্সন স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, ইসলামিক স্কুল, একেবারে জেনারেল স্কুল। এবার সিলেবাস দেখেন, ঢাকা বোর্ডে সিলেবাসে কিছু ভিন্নতা আছে, চট্টগ্রাম বোর্ডে সিলেবাসের কিছু ভিন্নতা আছে, কিন্তু পাস করলে সবাই এসএসসি পাস করে, পাস করলে সবাই দাখিল পাস করলে, পাস করলে সবাই শহরে বেকায়া পাস করে। মিজান উৎসরক, মিজান বই কোন বোর্ডে কোন এলাকায় এক বই পড়ায়, আর এক এলাকায় এ সরফের আর একটা বই পড়ায়, কিন্তু উদ্দেশ্য সবারই কিন্তু আলেম বানানো। তাহলে স্কুল ভিন্ন হতে পারে, স্কুলের নাম ভিন্ন হতে পারে, স্কুলের সিলেবাস ভিন্ন একটু ভিন্ন হতে পারে, কিন্তু টার্গেট হচ্ছে স্কুলে পড়ে কিছু জানা যাবে কিনা, শেখা যাবে কিনা, পাস করা যাবে কিনা। তাহলে মাযহাব মানে হচ্ছে স্কুল, মানে মাদ্রাসা। তা এক একটা মাদ্রাসার স্কুলের সিলেবাসের ভিন্নতা থাকলেও কোনো সমস্যা নাই, যদি ওই সিলেবাস দিয়ে ইলম শিক্ষা করা যায়। যেমন এই স্কুলগুলোকে, ভিন্ন ভিন্ন মাদ্রাসাকে আমরা পরস্পরকে কখনো নেগেটিভ বলি না। দেশে মাদানী নিসাবে পড়তেছে এই জন্য বলি না না না, মাদানী নিসাবে ভর্তি করছেন মানে আপনার ছেলে তো একেবারে শেষ। এটা যেমন যৌক্তিক কথা না, তদ্রূপ ভাবে এই মাযহাবের এই সমাধানটি হলো একটি পথ দেখানোর জন্য, একটি শিক্ষা ব্যবস্থাকে, ইসলামকে সহজ করে উপস্থাপনের জন্য মাযহাবের সৃষ্টি হয়েছে। তাহলে মাযহাব কাকে বলে? মাযহাবের অর্থ বুঝে ফেলেছি আমরা। মাযহাব কাকে বলে? এক কথায় মুস্তাহিদগণের মত ও পথকে মাযহাব বলে। কোরআন সুন্নাহের আলোকে মুস্তাহিদ উলামায়ে কেরাম যে মত ব্যক্ত করেন, যে পথ দেখান, তাকে মাযহাব বলে। তাহলে মুস্তাহিদ কাকে বলে? মুস্তাহিদ কাকে বলে? কোরআন ও হাদিসের স্পষ্ট বিধান সমূহ যিনি স্বীয় মেধা ও গবেষণার মাধ্যমে সমাধান করেন। কোরআন ও হাদিসের স্পষ্ট বিধান সমূহ, স্পষ্ট বিধান নিয়ে কোনো মত দেওয়ার দরকার নাই, এটা কোরআন হাদিসে ক্লিয়ার। কিন্তু কোরআন হাদিসে যে বিষয়টা বিভিন্ন রকম আছে, কোরআন হাদিসে যে বিষয়টি একেবারে স্পষ্ট নাই,
সেই বিষয়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম কোরআন হাদিস গবেষণা করে স্বীয় মেধা ও গবেষণার মাধ্যমে যে সমাধান দেন, এই সমাধানের নাম হলো ইস্তেহাদ করা। আর যিনি করেন তাকে বলা হয় মুস্তাহিদ। আর এই মুস্তাহিদের মতকে, মুস্তাহিদ যে মতটা দিলেন, কোরআন হাদিসের অস্পষ্ট বিধানের যে সমাধানটি দিলেন, সেই সমাধানের অনুসরণ করার নাম হলো তাকলিদ। আর যিনি তাকলিদ করেন, যিনি সম্মানিত ইমামকে অনুসরণ করেন, সম্মানিত কোনো মুস্তাহিদ আলেমকে অনুসরণ করেন, তাকে বলা হয় মুকাল্লিদ। এবার আসুন, আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করেন, আমরা তাদেরকে আমাদের ভাষায় বলি গয়রে মুকাল্লিদ, মানে কোনো মুস্তাহিদ আলেমের অনুসরণ করে না। আসলে কি তাই? আসলে তাই? আসলে তাই না। তারা যে দলিলের উপরে ভিত্তি করে 8 রাকাত তারাবি পড়ে, সেই দলিলে তো স্পষ্ট করে তারাবি কথাটা নাই। তারাও তাদের কোন আলেমের বক্তব্যকে নকল করছেন, নকল করে বলতেছেন যে হ্যাঁ এইটা মানে হচ্ছে 8 রাকাত। ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি যাবে না, এই নিয়ে আহলে হাদিসের ভাইদের ফতোয়া হলো, কেউ বলতেছে হারাম, কেউ মাকরু, কেউ বলতেছে জায়েজ। হারাম আবার জায়েজ দুইটা কিন্তু একসাথে যাওয়া খুব কঠিন কাজ। আবার তাদের স্বমতের অনুসারী আছে, তাদের মতের যে অনুসারী হচ্ছে সেই তো মুকাল্লিদ, কেননা সে তো ওই মতকে তার এই গুরুরে মেনে নিছে। একটা বিষয়ের সমাধান দিতে গিয়ে তারা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কথা বলছেন, কেউ শায়খ বিন বাজের কথা বলছেন। তা যখন শায়খ বিন বাজের কথার উপরে তিনি আমল করলেন, নাসিরউদ্দিন আলবানীর কথার উপরে আমল করলেন, তখন তো তিনি নাসিরউদ্দিন আলবানী বা বিন বাজের তাকলিদ করলেন। তাহলে গন্ডগোল বাঁধলো যারা মুখে স্বীকার করে তাদের নিয়ে, আর যারা মুখে স্বীকার করে না কিন্তু ঠিকই তাকলিদ করে তাদের নিয়ে গন্ডগোল নাই। এটি আসলে হাস্যকর যুক্তি ছাড়া আর কিছুই হতে পারে না। অদ্ভুত একটি ব্যাপার হলো, কারো সামনে যদি সিয়াসাতটা সব হাদিস গ্রন্থ সামনে দিয়ে দেওয়া হয়, কোরআন দিয়ে দেওয়া হয়, তার জন্য 2 রাকাত নামাজের সব রীতি নীতি পুঙ্খানুপুঙ্খানুভাবে বের করে দেওয়ার জন্য আমার মনে হয় কয়েক বছর সময় দিলেও তার জন্য দুঃসাধ্য। আসলে এই যে 2 রাকাত নামাজ কেমনে পড়বো, এরকম 2 রাকাত কেন বলা হয়, তাকে নামাজের অন্তত 12,000 মাসালা আছে। এই সমাধানগুলো করেছিনি মুস্তাহিদ উলামায়ে কেরাম। তাহলে এবার আসুন, আমরা মুকাল্লিদ বুঝলাম, তাকলিদ বুঝলাম। তাহলে তাকলিদের আরেকটা অর্থ হচ্ছে ইত্তেবা করা বা অনুসরণ করা। যিনি কোরআন ও হাদিস গবেষণা করে হুকুম আহকাম গ্রহণ করতে সক্ষম, আবার বলতেছে যিনি কোরআন ও হাদিস গবেষণা করে হুকুম আহকাম গ্রহণ করতে সক্ষম তিনি মুস্তাহিদ, তার জন্য তাকলিদ করা ওয়াজিব না। আর যিনি অক্ষম তার জন্য তাকলিদ করা ওয়াজিব, মানে তার জন্য মাযহাব মানা ওয়াজিব। এবার প্রশ্ন থাকতে পারে, কে অক্ষম কে সক্ষম? বাংলাদেশে একজন মুস্তাহিদ আলেমের নাম কি বলতে পারবেন, যিনি কারো মতের তোয়াক্কা না করে কোরআন হাদিস গবেষণা করে সার্বিক বিষয় সমাধান দিতে পারবেন? তিনি ইমাম শাফির কথাও বলবেন না, ইমাম আবু হানিফার কথাও বলবেন না, ইবনে কাসিরের কথাও বলবেন না, ইবনে তাইমিয়ার কথাও বলবেন না, শায়খ বিন বাজের কথাও কপি করবেন না, নাসিরউদ্দিন আলবানীর কথাও বলবেন না, বরং কোরআন হাদিস থেকে নিবিড়ভাবে গবেষণা করে এক একটা বিষয় সমাধান দিতে পারেন এরকম মুস্তাহিদ কে আছেন আপনাদের সামনে, আমাদের সামনে? এটি খুঁজে পাওয়া একটি দুঃসাধ্য কাজ। কেউ কেউ 2-1টা বিষয়ে গবেষণা চালালেও সব বিষয়ে গবেষণা চালাতে সক্ষম নন তারা। যখনই সক্ষম না, তখন তার জন্য একটা বিষয় হলেও, 2টা বিষয় হলেও, 3টা বিষয় হলেও অন্য একজন মুস্তাহিদ আলেমের অনুসরণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং যে কয়টি বিষয় অনুসরণ করা তার জন্য জরুরি, ওই কয়টা বিষয়ে অনুসরণ করাই তার জন্য ওয়াজিব।
নচেত তিনি দিনের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন না। এখন বলবেন আমার কাছে তো বাংলা বুখারী আছে, আমি এই জায়গাতে বের করব। এবার আসুন, হাদিসের আরবি একটা শব্দের 100, 200, 300, 400, 500টা পর্যন্ত অর্থ হতে পারে। আপনি যে অনুবাদ করতেছেন জনৈক আলেমের, তিনি তো অনুবাদ লিখতে গেলে একটা বিষয় অনুবাদ লিখবেন, আর আপনি সেই অনুবাদ দিয়ে একেবারে আমল করে যাচ্ছেন, কিন্তু হতে পারে ওই অনুবাদটা উনি সঠিকই করেন নাই। ওই অনুবাদের ওর থেকেও ভালো অর্থ থাকতে পারে। সুতরাং কোরআন হাদিস গবেষণা করে আমল করার মানে বাংলা তাফসির মানে বাংলা কোরআনের অর্থ আর হাদিসের অর্থ দিয়ে বিধান বের করা না, বরং কোরআন হাদিসের মূল ভিত্তিগত আরবি ব্যাকরণ, মূল তাৎপর্যগত উসুল বুঝে, নাসেক মানসুক বুঝে যে হাদিস থেকে আমল করতে যাচ্ছি ওইটা নবীজির জীবনের শেষ সময়ের আমল ছিল কিনা, ওর পরে অন্য কোনো আমল তিনি করেছেন কিনা, এই বিষয়গুলো উপলব্ধি করে তারপরে একটা বিষয়ে মাসালা নির্ধারণ করতে হবে। এমন আলেম গোটা পৃথিবীতেই খুঁজে পাওয়া এখন একটি দুঃসাধ্য ব্যাপার। এই কারণে পৃথিবীর অধিকাংশের উপরেই মাযহাব মানা বা তাকলিদ মানা ওয়াজিব। এবার আপনারা বলতে পারলেন যে তাকলিদ মানা জরুরি বুঝলাম, কিন্তু ওয়াজিব বললেন কোন দলিলের ভিত্তিতে? এবার আসুন আমরা দলিল খোঁজার চেষ্টা করি। প্রথম কথা হলো, মুস্তাহিদ হওয়াটা সহজ নয় কারো জন্য, এটা আমরা বোধহয় কিছুটা হলেও বুঝতে পেরেছি। দ্বিতীয় কথা হলো, কোরআনে কারিমের সূরা নিসা, তারপরে সূরা নিসা এটা 49 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং উলিল আমরের। এই উলিল আমর কে? উলিল আমরের ব্যাখ্যা দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। নবীজি বলেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে যে যদি কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা বুঝতে তোমাদের কঠিন হয় তাহলে ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করবা, ইবনে আব্বাস যা বলবে ওটাই আমার কথা। যাকে রইউসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সম্রাট বলা হয়, প্রধান বলা হয়, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উলিল আমর হচ্ছে কোরআন সুন্নাহের ইলমের অধিকারী ফকিহ মুস্তাহিদদেরকে। কোরআন সুন্নাহের ইলমের অধিকারী ফকিহ ও মুস্তাহিদগণ হচ্ছেন উলিল আমর। শুধু ইবনে আব্বাস না, হযরত মুজাহিদ, হাসান বসরিও একই মত দিয়েছেন যে উলিল আমর বলতে কোরআন সুন্নাহের ইলমের অধিকারী ফকিহ ও মুস্তাহিদদেরকে বোঝায়। এর বাইরে কোরআনে আরেকটা দলিল আমরা নিতে পারি, সেটি হলো সূরা নাহল এ রয়েছে, তারপরে সূরা আম্বিয়াতে আছে। সেটি কি? সূরা আম্বিয়ার 7 নম্বরে আছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করবে যারা যে বিষয়ে আহাল মানে যে বিষয়ে যে পণ্ডিত তার কাছে তোমরা জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা বুঝতে না পারো। সুতরাং যে বিষয়ে আমি ভালো জানি না সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ দিয়ে জেনে নেওয়া, এটাই আল্লাহর নির্দেশনা। আল্লাহই বলেছেন শুধু কোরআন এবং নবীজির আনুগত্য করতে বলেন নাই, আল্লাহই বলেছেন উলিল আমরের আনুগত্য করো। অর্থাৎ কোরআন হাদিসে যা পাওয়া যাবে না সেক্ষেত্রে মুস্তাহিদ আলেমরা যা বলে সে বিষয়ের অনুসরণ করো, এটি আল্লাহ তাআলার নির্দেশনা। সুতরাং কোরআনের আয়াতে যখন অর্ডার করা হয়েছে তখন বিধানটা যে ওয়াজিব হয়েছে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। এবার আসেন হাদিসে তাকলিদ পাওয়া যায় কিনা খুঁজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানি না আর কতদিন তোমাদের মাঝে আমি থাকব, তবে আমার পরে তোমরা হযরত আবু বকর এবং ওমর এই দুইজনের অনুসরণ করবে।
এটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকলিদের অনুমতি দিয়েই গেলেন যে আমার পরে আবু বকর এবং ওমরের অনুসরণ করবা। নবীজি তো খালি এতটুকুই বলে ক্ষান্ত হলেন না যে আমার পরে এদের আর অনুসরণ করবা না, আমি যা বলে গেছি এই পর্যন্ত শেষ না, কোরআন হাদিসে না পাওয়া গেলে পরবর্তী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করার ব্যাপারে বলেছেন। এবং আমরা আহসানুল ফতোয়ার মধ্যে দেখতে পাই যে মুস্তাহিদ সাহাবীদের অন্যান্য সাহাবারা তাকলিদ করতেন, সব সাহাবারা মুস্তাহিদ ছিলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে খুব কম মাসালা দিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া দিতেন, মাসালা দিতেন নবীজির গোনা কয়েকজন সাহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এর আগে হযরত আবু বকর, হযরত ওমর, তারপরে হযরত আলী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুয়াজ ইবনে জাবাল, প্রসিদ্ধ আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রসিদ্ধ কয়েকজন সাহাবাই কোনো বিষয়ে ফতোয়া দিতেন, অন্যরা ফতোয়া দিতেন না, তাদের ফতোয়ার অনুসরণ করতেন। ইমাম দারিমি রচিত সুনানে বর্ণিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করতেন, বিভিন্ন আইন জারি করতেন আলেমদের পরামর্শ নিয়ে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ করতেন, বিভিন্ন বিষয়ে হযরত আবু বকরকে অনুসরণ করতেন। এবার আসুন এই তাকলিদের দিক বিবেচনা করে, আমাদের অলরেডি বেশ সময় হয়ে গেল বোধহয়, যে আমরা চারটা মাযহাব হচ্ছে ইতিহাসে প্রসিদ্ধ, সেই চারটা মাযহাব কি কি? চারটা মাযহাবের প্রবক্তা হলেন চারজন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে বাগদাদে তিনি মৃত্যুবরণ করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 179 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 204 হিজরিতে মিশরে ইন্তেকাল করেন। আর ইমাম আহমদ বিন হাম্বল 241 হিজরিতে বাগদাদে ইন্তেকাল করেন। এই শাফি, মালিকি, হাম্বলি, এই চারজন সম্মানিত ইমামের নামে চারটা মাযহাব বা চারটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে প্রসিদ্ধ হিসেবে। এবার একটা প্রশ্ন থাকতে পারে যে আমলের ক্ষেত্রে নির্দিষ্ট মাযহাব কেন মানব? আমি এক এক মাযহাব থেকে সব মাযহাব কোরআন হাদিসের ভিত্তিতে, তাহলে যে মাযহাবের যেটা ভালো লাগে সেটা মানব, সমস্যা কোন জায়গায়? এরকম আর একটা প্রশ্নের শিকার আপনারা ইমাম সাহেবরা হন। দেখুন, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ডাক্তারের কাছে জ্বর নিয়ে গেছেন, এখন আমেরিকার ডাক্তার ওষুধ দিল একটা, ঢাকার ডাক্তার একটা দিল, পঞ্চগড়ের ডাক্তার আর একটা দিল। এইবার আপনি করলেন কি, 3 প্রেসক্রিপশন এক জায়গায় আনলেন, আনার পরে দেখলেন দোকানে নিয়ে বললেন যে ভাই এই ওষুধটার দাম কত? বলল যে এটার দাম 10 টাকা, এটা কত 20 টাকা। এবার সব প্রেসক্রিপশনে সবচেয়ে কম দামের ওষুধ যেটা, সেই কয়টা আপনি কিনে এনে খাওয়া শুরু করলেন। বলেন তো আপনার জ্বর কি কমবে না বাড়বে? আপনার জ্বর কমা তো দূরের কথা, উল্টো ওষুধগুলো আপনাকে রিয়াকশন করতে পারে। অর্থাৎ এই জ্বর সারার ক্ষেত্রে আপনাকে একজন ডাক্তারের অনুসরণ করা দরকার। যদি বলি যে না এই ডাক্তারের রোগ সারছে না, তাহলে ওই ডাক্তার পরিবর্তন করে নতুন ডাক্তারের ওষুধ খেতে হবে, তখন আর এই আগের প্রেসক্রিপশন গ্রহণযোগ্য না। তবে পরের ডাক্তার যদি পূর্বের প্রেসক্রিপশনের কোনো ওষুধ লেখেন তাহলে সেটাই খাইতে পারবেন। কেন? এটা না খাইলে আপনার রোগ বাড়ার সম্ভাবনা বেশি, আপনার রোগ সারবে না। তার তদ্রূপভাবে অনুসরণের ক্ষেত্রেও আমরা বলে থাকি যে একজন ইমামকে অনুসরণ করলে ঝামেলা কম হবে। নচেত এমন হতে পারে একই বিষয়ে আপনি 2-3টা আমল করতেছেন, আর একটা আমল আপনি করেনই না। অর্থাৎ ওষুধ একটাই খাইলেন, 3 ডাক্তারের ওষুধ খাইতে গিয়ে একটাই খাইলেন, সবগুলোই নাপা, কিন্তু নাপার ভিন্ন ভিন্ন নাম। কিন্তু একজন যে আপনার অ্যান্টিবায়োটিক দিছিল, সবাই অ্যান্টিবায়োটিকের ধারে কাছেও যান নাই। এবার আপনার হয়েছে ভাইরাস জ্বর, রোগ সারবে কেমনে? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় কথা হলো যে এর বাইরেও আমরা একটা মাযহাবের উপরে আসলেই কি অটুট আছি? না, অনেক সময় জমহুর উলামায়ে কেরাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা মত গ্রহণ করেন নাই, এমন আছে। সেক্ষেত্রে তারা ইমাম শাফির মত গ্রহণ করেছেন, এটা অস্বাভাবিক কিছু না। জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম কখনো কখনো কিছু বিষয়ে, যে বিষয়টা তাদের কাছে মনে হয়েছে
কোরআন সুন্নাহের দলিলের ভিত্তিতে ইমাম আজমের কথার থেকেও অমুক দলিলটা মজবুত, সেক্ষেত্রে দেখবেন জমহুর উলামা মানে অধিকাংশ ওলামা, প্রসিদ্ধ ওলামা, মাশহুর ওলামারা ভিন্ন রকম মন্তব্য দিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি যে মাযহাবের আমরা অনুসরণ করি, এটা কোনো একেবারে অন্ধ কোনো অনুকরণ নয়, বরং এটা জেনে বুঝে কোরআন সুন্নাহর অনুকরণ। আশ-শাবানী থানবী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ বলা হয়, তিনি বলেছেন যে একাধিক মাযহাব মানলে ধর্ম পালন খেলনার বস্তুতে পরিণত হয়। এক মাযহাব থেকে এক একটা নিলাম, এটা মনে হয় যে একটা খেলনার মতো, মানুষের কাছে এটা হাস্যকর মনে হতে পারে। এই কারণে একই মাযহাবের উপরে আমল করার চেষ্টা করা উচিত। যে ক্ষেত্রে জমহুররা মতের ভিন্নতা প্রদর্শন করেছেন সেটা ভিন্ন ব্যাপার। হাদিস বিশারদ ইমামগণ মাযহাব অনুসরণ করেছেন। ইমাম বুখারী শাফিঈ মাযহাবের অনুসরণ করতেন, ইমাম মুসলিম শাফিঈ মাযহাবের অনুসরণ করতেন, ইমাম তাহাবী হানাফি মাযহাবের অনুসরণ করতেন, ইমাম বদরুদ্দিন আইনি তিনি হানাফি মাযহাবের অনুসরণ করতেন। দ্বিতীয় আরেকটি কথা হলো, যে এলাকায় যে মাযহাব প্রতিষ্ঠিত ওই এলাকায় নতুন মাযহাবের আমদানি করাটাও দ্বীনের সৌন্দর্য বিনষ্ট করে। কেন? এর মধ্য দিয়ে সাধারণ যারা কম বোঝে তারা দ্বীনকে ভুল বুঝতে পারে বিভিন্ন রকম আমল দেখে। এই জন্য নিয়ম হলো, এক এলাকায় যদি শাফিঈ মাযহাবের আমল থাকে ওই এলাকায় হানাফির মাযহাবের আমল নতুন করে না ঢুকানো উচিত। কোন এলাকায় হানাফি মাযহাবের আমল আছে ওই এলাকায় শাফিঈ মাযহাবের আমল না ঢুকানো উচিত। এতে সামাজিকভাবে ইসলামী হেয় হয়ে যাবে, ইসলামের বিধানগুলো মানুষের কাছে তাচ্ছিল্যপূর্ণ হয়ে যেতে পারে। এবার আসুন আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামেনে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন তখন কিন্তু তাকে ইজতিহাদের অনুমতি দিয়েছিলেন। আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদে পাবেন হাদিসটি। বলেছিলেন যে যখন কি থেকে সমাধান করবে? কোরআন থেকে, যদি না পাও হাদিস থেকে, যদি কোরআনে হাদিসে নাও পাও তখন তিনি বলেছিলেন তখন আমি ইজতিহাদ করব, মানে কোরআন হাদিস থেকে আমি একটা বিষয় উদ্ঘাটন করে তার সমাধান দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার উপরে সন্তোষ প্রকাশ করেছিলেন। কেন একটি মাযহাব মানতে হবে আমরা এই বিষয়ে কথা বলতেছিলাম। দেখুন, কোরআন 7 কেরাতে অবতীর্ণ হয়েছে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 কেরাতের প্রচলন করেছিলেন। কেন? কারণ 7 জন যদি 7 রকম পড়া শুরু করে তাহলে মানুষের কাছে এটা অনেক সময় দুর্বোধ্য হতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 কেরাতের জায়গায় 1 কেরাত চালু করার মান দ্বারা বোঝা যায় যে মাযহাব 4টা 5টা থাকলেও আমাদেরকে একটি মাযহাবের উপরে আমল করার চেষ্টা করা উচিত। দ্বিতীয় আরেকটা বিষয় মনে থাকা দরকার যে একবার যদি ইজমা হয়ে যায় তাহলে সেটা উম্মাহের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। চতুর্থ শতাব্দীর ইজমা হচ্ছে কোনো বিষয়ে যদি ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেন এরপর থেকে ওই বিষয়ের নতুন করে ইজতিহাদ নয়, বরং সেই বিষয়ের উপরে সবাই আমল করে যাবে। কেন? ওই বিষয়ে নতুন করে ইজতিহাদ করতে গেলে আবারও আমলের পার্থক্য তৈরি হয়ে ওই বিষয়গুলো নিয়ে সময় ক্ষেপণ করে সমাজে নানা রকম দলাদলি মত পার্থক্য তৈরি হতে পারে, বিভাজন তৈরি হতে পারে। এই জন্য ইজতিহাদ করা দরকার পূর্বের মীমাংসিত বিষয় দিয়ে নয়, বরং ইজতিহাদ করা দরকার নতুন যে বিষয় তৈরি হয়েছে তাই নিয়ে। মোবাইল দিয়ে মসজিদে ঢোকা যাবে কিনা, মোবাইলে কোরআন তেলাওয়াতে রিংটোন ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে ইজতিহাদ হওয়া দরকার, যার সমাধান হয় নাই নাকি। কিন্তু যা আগেই সমাধান হয়ে গেল, সবাই ঐক্যমত পোষণ করলো, তাই নিয়ে ইজতিহাদের প্রয়োজন নেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লাগামহীন মাযহাব মানে হারাম বলে আখ্যায়িত করেছেন। লাগামহীন মানে এক এক মাযহাব থেকে এক একটা নিলাম সুবিধা মতো, এমনটা নেওয়াকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি হারাম বলেছেন। ফতোয়া ইবনে তাইমিয়া 2 নম্বর খণ্ডে 241 নম্বর পৃষ্ঠায় দেখবেন। এবার আমরা লাস্ট পয়েন্ট আলোচনা করছি যে ইজতিহাদের জন্য কি কি শর্ত আছে, মানে মুস্তাহিদ কাকে বলে এবং ইজতিহাদ করার জন্য শর্ত কয়টা, কে ইজতিহাদ করতে পারবে। আমরা যে তথাকথিত ইজতিহাদকারীদের আমাদের সমাজে দেখি আসলে তারা ইজতিহাদের যোগ্য কিনা। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইজতিহাদের 5টি শর্ত, এবং এটি তিনি ইমাম বাগবী সূত্রে বর্ণনা করেছেন যে কোরআনের নাসেখ মানসুখ, মুজমাল এবং মুতাশাবি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। 2 নম্বর, কোরআন ব্যাখ্যায়, কোরআনের ব্যাখ্যায় 10 লক্ষ হাদিস সনদ মতন সহ তার জানা থাকতে হবে। 10 লক্ষ হাদিস
এটা ইমাম বাগবীর কথা, সেই সূত্রে শাহ ওলিউল্লাহ দেহলভী বলেছেন। 3 নম্বর, দক্ষ ও অভিজ্ঞ হতে হবে কি ব্যাপারে? অর্থের ব্যাপারে, ভাষার ব্যাপারে দক্ষ অভিজ্ঞ হতে হবে। আরবি ভাষার ব্যাপারে, আরবি ভাষায় সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে, এবং অর্থাৎ নাহু, সরফ, উসুল, বালাগাত শাস্ত্রে তাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে। 4 নম্বর, বুদ্ধিমত্তা, অন্তর্দৃষ্টি, স্মরণ শক্তি এবং তাকওয়াবান হতে হবে। 5 নম্বর, ইস্তেহাদ ও মাসালা চয়নের প্রক্রিয়াগত জ্ঞান থাকতে হবে। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 5 লক্ষ হাদিস স্মরণ থাকলে তাকেই ফকি বলা যেতে পারে। যার 5 লক্ষ হাদিস মুখস্থ আছে, স্মরণে আছে, তাহলে ফকি বলা যেতে পারে। এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তাফসিরে আহমদীর মধ্যে এসেছে, ইমদাদুল ফতোয়ার মধ্যে এই কথাগুলো এসেছে। তদুপরি একজন মুস্তাহিদকে হাদিসের নাসিক মানসুখ, তারপরে শানে উরুদ, হাদিস বর্ণনার প্রেক্ষাপটটা কি ছিল, কোন কারণে নবীজি এই কথাটি বলেছেন, এ বিষয়ে জ্ঞান রাখা জরুরি। তা এই জাতীয় জ্ঞানগুলো যার থাকবে তিনি ইস্তেহাদ করতে পারবেন। এবার বলেন তো, এই জ্ঞানওয়ালা একজন আলেমের নাম বাংলাদেশে বলেন দেই। খুবই দুঃসাধ্য যে আমরা পৃথিবীতেও 2-1 জন খুঁজে পাবো কিনা, খুবই দুঃসাধ্য ব্যাপার। অথচ পূর্বের যারা এই মাসালাগুলো সমাধান দিয়েছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল বললেন 5 লক্ষ হাদিস মুখস্থ থাকলে তারে ফকি বলা যাবে। এবার ইমাম আহমদ বিন হাম্বল কি 5 লক্ষ হাদিস জানতেন না বলে মনে হয়? তিনি এর থেকেও অনেক অনেক বেশি হাদিস জানতেন। যিনি 10 লক্ষ 20 লক্ষ হাদিস জানার পরে ফতোয়া দিলেন, আর আপনি একটা হাদিসের কিতাব বের করে তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিলেন, আপনার থেকে গণ্ড, মূর্খ, নির্বোধ আর কেউ হতে পারে না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আসরের আজান হয়ে গিয়েছে, আলোচনা আর দীর্ঘায়িত করা যাবে না। আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছেন। যে সংশ্লিষ্ট বিষয়ে কারো কথা থাকলে 2-1টা প্রশ্ন আমরা নিতে পারি। আর আমি শুরুতেই বলেছি, যেহেতু আগামী সপ্তাহটা রমজানের শেষ দশকের মধ্যে পড়ে যাবে, সেহেতু এই সপ্তাহই হচ্ছে আমাদের রমজানের আগের শেষ ক্লাস। মানে 20 রমজানের পরে আমরা ক্লাস বন্ধ রাখবো। অনেকে এতেকাফ করবেন, সেই কারণে আমরা 20 শেষ রমজানে বন্ধ রাখবো। আবার ঈদের পরে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু হবে। ঈদের পরবর্তী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে, যে আমরা নোটিশের মধ্য দিয়ে জানিয়ে দেব। এই সপ্তাহে আগামী মঙ্গলবারই লাস্ট ক্লাস হবে আপনাদের ইনশাআল্লাহ। আপনারা এই পর্যন্ত যে ক্লাসগুলো হবে এইগুলোর জন্য এই বন্ধের সময় ভালো প্রস্তুতি নেবেন, এই প্রত্যাশা রাখি।